জানি হয়তো কিছুক্ষণ পরে বলবি, বেহুলা ওগো বাবা তুমি আমায় বিদায় দাও। তাই নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে পারে না। বাবার বাড়িতে শুধু লালন পালন হয়, লালন পালন হয়ে বড় হলে ওকে যে পরের ঘরে যেতে হয়। তাই এমনিভাবে বেহুলা আজকে পরের ঘরে যাবে। না জানি হয়তো মেনুকে ঘরের কোণে ডুকরি ডুকরি কাঁদছি, কিন্তু মেনুকে অমন করে অবুঝ হলে হবে না। ওগো বেহুলাকে যে বিদায় দিতে হবে। হয়তো তুমি জানো না, তুমি একদিন বাবা মাকে ছেড়ে আমার গৃহ মাঝে এসেছিলে, ঠিক এমনি বেহুলা আজ আমাদের গৃহ মাঝ থেকে তার নিজের বাড়িতে যাবে। মেনুকা তুমি তুমি কার তুমি ওই ঘরের ঘরে ডুকরি ডুকরি কাঁদছিলে, কিন্তু জানো মেনুকা এই বিবাহ কার্য সমর্পণের পর এসে বিদায়ের পালা। বিদায়ের পালা। ছোট থেকে বেহুলা শুধু লালন পালন হয়ে মানুষ হয়েছে, ওকে কোনো কর্ম করতে দাওনি, ওকে কোনো কর্ম শিখাওনি। ওগো ওকে যে কিছু কর্মের কথা তোমায় বলে দিতে হবে। তার মানে তুমি বলতে চাইছো বেহুলাকে কর্ম শিখিয়ে দিব, তারপর বেহুলাকে বিদায় দিতে হবে? হ্যাঁ গো। ওগো আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। ওগো তুমি বলো না, এই হতভাগীকে আমি না দেখলে থাকতে পারি না। আমি জানি ম্যাডাম। তুমি তাকে বিদায় দিতে বলছো, আমি পারবো না, আমি পারবো না এই হ্যাঁ হতভাগীকে মেনুকা, বিদায় দিতে। আজ তুমি এমন করে ভেঙে পড়ে না, আর যদি তুমি এমন করে কাঁদো বেহুলা যে ওর আরো ভেঙে পড়বে। তুমি ঠিক বলেছো, আমি আর কাঁদবো না। তাই হতভাগীটা জানে না সে বিদায় কি জিনিস, তাকে যে বুঝিয়ে বলতে হবে। ওগো আমি তাকে বুঝিয়ে বলছি, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি তাকে বুঝিয়ে বলছি। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? রে বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি মা, সে আমায় বিবাহর পরে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়। ওরে মা আমার, বিবাহের পূর্বে কেন বলিনি জানিস মা? বিবাহের পূর্বে তোকে যদি বলতাম, ওরে হতভাগী তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। সে কি বলছো মা? হ্যাঁ রে মা। কিন্তু মা, কেউ না জানলেও তুমি জানো বেহুলা, যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। হ্যাঁ রে মা, হ্যাঁ। আজকে দিনে তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? ওরে ওরে পাগলি মা আমার, তুই যে নারী কুলে জন্ম নিয়েছিস, নারী কুলে জন্ম নিলে সারা জীবন মাথা পিছু দিয়ে থাকা যায় না রে মা। মা হ্যাঁ রে মা, তুমি তো জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। ওকে শুনছো? আমি তোমাকে ছেড়ে বিদায় নিয়ে যাব কি করে? পারস তো? সে মায়ের কাছে ছোট থেকে আমি বড় হয়েছি, যাকে সব সময় আমি মা মা বলে ডেকেছি, সে মাকে ছেড়ে আমি বিদায় নিয়ে যাব কি করে? বেহুলা রে, তোকে যে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তোর যে বিবাহ হয়েছে, আর নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যেতে হয় রে মা। বাবা, বেহুলা তুমি জানিস কি মা? মায়ের মতো বলবি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা? জানিস মা, নারী জাতির এমন রীতি, পর পুরুষকে আপন করে মেনে নিতে হয় মা। শুধু তুই বলি না, প্রত্যেকটি নারী বাবার বাড়িতে কেউ থাকতে পারে না রে। বাবার বাড়িতে শুধু লালন পালন হয়ে মানুষ হয়, আরে বড় হলে তাকে পরের হাতে তুলে দিতে হয়। বাবা, হ্যাঁ আমার মনে কি হয় এখন জানো? কি মা? যে আমি তোমাদের কাছে যখন ছোট ছিলাম তখনই আমি ভালো ছিলাম। বেহুলা মা, আমি এতদিন জানতাম না মা, যে মেয়েরা একবার বড় হয়ে গেলে
বাবা মায়ের যে মাথার বোঝা হয়ে যায়। না মা, না মা, না, এ মাথার বোঝা হয়ে যায় না মা। বাবা হ্যাঁ তাহলে একটি কথা বলবো তোমার। বল মা। আমার এই বিয়ের সময় এই উজানি নগরের সকল প্রজাবিন্দুরা আমাদের এই রাজপ্রাসাদে এসেছে। আরে বাহ, কেন? আজকে তো সকলে আছে আমাদের রাজপ্রাসাদে, সকলের জায়গা হচ্ছে, শুধু কি এই হতভাগীর জায়গাটুকু আর হচ্ছে না মা? বেহুলা, ওরে হতভাগী, নারীদের এটাই নিয়ম রে মা। পর কি আপন করে, আপনকে পর করে সংসার করে নিতে হয় মা। আরে মা, আজ এত বড় হয়ে যাবার পর, বিবাহ দেবার পর তুমি আমায় বলছো বেহুলা তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। কেন এই বিদায় তো তোমরা আমায় অনেক আগেই দিতে পারতে মা। অনেক আগে। কখন রে মা, কখন? কিন্তু জানো মা, আমি এখনো বুঝতে শিখেছি মা, চিনতে শিখেছি কে বাবা, কে মা, কে দাদা, কে বৌদি। কিন্তু তখন আমি চিনতে শিখিনি কাউকে। সেই দিনে তুমি আমায় চিরবিদায় দিতে পারতে, যেদিন তোমার গর্ভ থেকে আমি এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছিলাম। সেদিন তুমি আমার কেন গলা টিপে মেরে ফেলে দাওনি? ওরে হতভাগী, তুই হয়তো জানিস না রে, তুই তো জানিস না তোর 6টি দাদার পরে তোকে আমি পেয়েছি। তুই যে আমার কাছে কত সোহাগী, কত যে আদরিনী রে। জানিস? জানো মা, এই কর্ম আমি কখনো করতে পারতাম না। আমার এখনো মনে হয় যে নারী কুলে জন্ম নেওয়াটাই মনে হয় আমার জীবনে বড় অপরাধ হয়ে গেছে। এই হতভাগা কিছু বুঝা অপরাধ, অপরাধ নয় মা। ওরে, আমরা তো তোর বড় হয়ে যাইনি। আগামী কালই তোর দুই দাদাকে তোকে আনয়নের জন্য পাঠাবো মা। বেশ বাবা, বেহুলা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো। বেহুলা, দুষ্টুমি করতে নেই মা, এখানে যাবি না, ওর সঙ্গ নিবি না, আমি সব কথা শুনেছি। আজকে দিনে আদেশ করবে সে কথা আমি শুনবো না, তা কখনো হয় বলো মা? ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করার নি মা। তুমি ঠিক বলেছো মা। হ্যাঁ মা, কারণ এই রাজপ্রাসাদে আমি ছোট থেকে বড় হয়েছি, এত আদরে বড় হয়েছি। জীবনে যা কিছু চেয়েছি আমি সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে গেছি মা, কর্ম কি জিনিস তা আমার জানা নেই মা। সুস্থ লেগে কর্ম করতে তো আমি তোকে কর্ম শিখি, তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? বলো তো মা, আমি কি কর্ম করতে হবে গো? বলিও মা, বেহুলা, ওরে জামা তুই বানিয়া বলি ও মা বেহুলা, তুই বানিয়া তাই বেহুলাকে কিছু কর্মের কথা তুমি বলে দাও, শ্বশুরালয়ে গিয়ে সেই কর্মগুলি করবে। বেশ তাই হবে। হ্যালো মা বেহুলা, বলো মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। বেশ মা, তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দাও মা। বলিও মা বেহুলা, মা, ওরে জামা তুই বানিয়া কুলে। সকালে বেলা ও মা বেহুলা,
বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্মতে মেনে চলবি মা। মা এই কুকর্মতে কোনোদিনও করবি না রে মা। বেশ বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্মতে কোনোদিনও করিস না রে মা। তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো, হ্যাঁ রে মা। সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। সে কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হই রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। করবি না মা, তুই করিস না মা, করিস না। বাবা বেহুলা, কাঁদছো বাবা? না মা, আমি কাঁদি না মা, আমি কাঁদি না। হতভাগী, ছোট থেকে তোমার কাছে আমি বড় হয়েছি তো বাবা। যখন তোমার দু চোখে জল দেখি আমার এই বুকের পাঁজরগুলো ভেঙে যায় বাবা। ওরে মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি জানিস মা। আমার থেকে তোর বাবা তোকে বেশি ভালোবাসে জানিস মা আমার মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে, তাই না মা? বেহুলা, ওরে হতভাগী, তাহলে বিদায় বাবা, বেহুলা, বিদায় মা। ওরে হতভাগী, বিদায় বলতে নেই রে মা, বিদায় বলতে নেই বললাম। তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি মা। বেশ বেহুলা, তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা, যেন তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয়। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। না, আজ আমি যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ। না বেহুলা, না রে, অমন করে বলিস রে। বিদায়ও জানি না করে রে বাবা, মায়েরা বিদায় গো। সকলে ওদের থেকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন সারা জীবনে ঘর করতে পারি স্বামীকে নিয়ে। বেহুলা, বেহুলা, আখি দুয়ার খুলো, তাও বিদায় আমার।
চলে গেল, হতভাগী কাঁদতে কাঁদতে চলে গেল। মেনকা, তুমি কখনো কাঁদবে না। বেশ, তুমি কেন কাঁদছো? আমি আর কাঁদবো না, তুমি কি ভুলে গেছো? আমি কাঁদবো না। তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও, তুমি কি চাও এই হতভাগীর অমঙ্গল নেমে আসুক? না। তুমি কখনো কাঁদবে না, না। আমি কাঁদবো না। তুমি কখনো কাঁদবে কিন্তু না। জানো মেনকা, সাজের বেলা লাল বেরি শাড়ি পরে কে সন্ধ্যা দেবে? কে আমায় বাবা বাবা বলে ডেকে খেতে দেবে? ওগো, ওই যে বেহুলা চলে যাচ্ছে, এ তুমি আমায় নিয়ে চলো না, আমি আড়াল থেকে বেহুলাকে দেখবো, তুমি আমায় নিয়ে চলো। বেহুলা